বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রাম, সেই গ্রামের একটি যে ঘর, সেই ঘরে আছি আমরা। আসলে ঘরে আছি না কাদাযুক্ত কোনো মাঠে আছি সেটি আসলে বোঝার উপায় নেই। ঘরের যে চিত্র সেটি আসলে ঘরের ভেতরের যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন। পুরো মনে হচ্ছে যেন যে ধান খেতে যেরকম আসলে ধানের চারা রোপণের আগে যে পরিস্থিতি থাকে, এখানে আসলে ঠিক একই পরিস্থিতি। পুরো ঘর বলা চলে একেবারে শুধু নামে আসলে এটি ঘর আছে, বাকি সব কিছু আসলে এখানে ধ্বংস হয়ে গেছে। ভেতরে যে মালামালগুলো, সে মালামালের চিত্র দেখছেন আসলে। সে মালামালগুলো আসলে যে কাঠের মালামাল, সবগুলো মালামালই গেল। এক সপ্তাহর উপরে যখন আসলে পানিবন্দী অবস্থায় ছিল, সব কিছু ডুবেছিল, তখন এই যে খাট, সে খাটও ধ্বংস হয়ে গেছে। খাট ভেঙে পড়েছে। খাটের যে যে দুই পাশের যে খাট, সেটি আসলে অনেকটা ধ্বংস বলা চলে। আর এছাড়া এখানকার যে মানুষজন, তারা তাদের অর্থাৎ সহায় সম্বল কোনো কিছুই আসলে তারা রক্ষা করতে পারেননি। তাদের যে মাটির ঘর, এগুলো এত শক্ত মাটি দিয়ে তৈরি, তারপর আসলে সে ঘর আর যখন এভাবে আসলে ধ্বংস হয়েছে, সেটি তাদের আসলে কল্পনার বাইরে। তারা কখনো কল্পনা করতে পারেননি তাদের এইরকম মুহূর্ত, এরকম পরিস্থিতিতে তাদের পড়তে হবে। আমরা একটু যদি ঘরের অন্য দিকের চিত্র যদি দেখাই, আসলে এখানে হাঁটাটাই আসলে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সবগুলো ঘরের প্রতিটি কক্ষেরই অবস্থা একই। সব ধরনের যে মালামালগুলো রয়েছে সবগুলো যেমন তারা হারিয়েছে, অর্থাৎ সহায় সম্বল যা ছিল তা যখন হারিয়েছে, তখন এই মানুষগুলোর কষ্ট দুর্ভোগের আসলে সীমা নেই। যে জীবনের সব কিছু দিয়ে এই ঘর তারা তৈরি করেছিলেন, এই ঘরের আসবাবপত্র তারা নির্মাণ করেছেন, সেটি দিয়ে ঘর সাজিয়েছিলেন। সেই ঘর এক সপ্তাহের যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা বলা চলে বাঁশখালীর জন্য, অন্তত বাঁশখালীবাসী এর আগে এরকম বন্যা তারা দেখেননি। সেই বন্যায় তাদের সব হারানো মানুষগুলোর আসলে কি চিত্র, আমরা তাদের সাথে যদি একটু কথা বলি। আপনার নাম বলবেন, আর হচ্ছে কি পরিস্থিতি আমাদেরকে যদি বলেন, আসলে মালামালগুলোর কি অবস্থা, সরাতে পারেননি কেন? কেন হঠাৎ যখন পানি চলে আসছে, যিনি মালগুলো বাইর করতে পারিনি, আমরাও ছিলাম না, প্রথমে মালগুলো বাইর করতে পারিনি। বাইর করতে যখন পারিনি, যখন মিস্ত্রি আনছি এগুলো সরাবার জন্য, এগুলো দেওয়ালে দড়িয়ে রাখছে আর বাইর করতে পারিনি। এই আপনার নাম কি করেন? আমার আমার নাম সঞ্জিত, আমি আসাদগঞ্জে থাকি। কি করেন? আমি ও একটা দোকানে আসাদগঞ্জে বাণিজ্য ভান্ডার চাকরি করি। আমরা যদি একটু আপনার সাথে কথা বলি, আপনার নাম বলবেন আর কি করেন, পাশাপাশি এই যে সহায় সম্বল সব তো হারালেন, কি পরিস্থিতি আসলে? আমাদের পরিস্থিতি বলতে কিছু নাই, একদম নিঃস্ব। আর আমরা একটু গার্মেন্টসে জব করি, এতটুকু। আমরা বন্দর টিলে সিপিজেডে চাকরি করতাম। এখন চাকরিটা যেখানে বাঁচাতে, চাকরিটা আছে কিনা সেটা একটু জানতে পারি না। গেলে বুঝতে পারবো আছে কিনা নেই। এখন সম্পূর্ণ নিঃস্ব এই অবস্থা। ঘরের কিন্তু কোনো মালামাল সব বাইর করার এরকম কোনো সিস্টেম ছিল না। নিচে থেকে পানি উঠছিল, পানি উঠার পর আবার ভিতর সামনে থেকে পানি উঠে সব কিছু ধ্বংস হয়ে যায়, এরকম পরিস্থিতি এখন। আমরা দেখে নাই আজকের 5-7-8 দিন ধরে কোনো একটা টানোর কোনো গাড়ি আসে নাই আমাদের এখানে। একটা টানোর প্রত্যেকটা একটা আমাদের হিন্দু ফ্যামিলি সিস্টেম অনুযায়ী একটা টানার গাড়ি পর্যন্ত এখানে সম্বন্ধ আসে নাই আজকে 7-8 দিনের ভিতরে। সব যাইতে আছে, শুধু আমরা ডাকলেও এখানে দাঁড়াইতে আছে না, এরকম পরিস্থিতি এখন। তো আপনারা নিজের সঙ্গে সব কিছু দেখছেন, এখানে বলার মতো আর বাহিরে কিছু নাই, অবস্থা ভয়াবহ এইটুকু। শুনছিলেন মানুষ যারা আছেন এখানে, তাদের যে দুর্ভোগ দুর্দশা, সেই কথাটি শুনছিলেন। এই চিত্র আসলে পুরো বাঁশখালীর বেশ কয়েকটি ইউনিয়নের, অর্থাৎ আপনি চট্টগ্রাম শহর থেকে আসার পথে রাস্তার যে ডান পাশে পুরো এলাকা, সব যে ইউনিয়নগুলো পড়েছে, সবগুলো ইউনিয়নের আসলে গ্রামের ভেতরে চিত্র একই রকম। অনেক গ্রামের মানুষ এখনও পানিতে তলিয়ে আছেন, তারা তাদের যে ঘর, সে ঘরে এখনও ঢুকতে পারেননি। আর যারা ঢুকেছেন, তারা ঘরের এই চিত্র দেখে অনেকে বলতে গেলে শোকাহত, মর্মাহত। তারা কি করবেন, কোনো ধরনের আসলে দিক দিশা বা কুল কিনারা তারা আসলে করতে পারছেন না। এই ছিল বাঁশখালী থেকে আসলে মানুষের দুর্ভোগের চিত্র, মানুষের সব হারানোর চিত্র।